হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ফিফথ সেমিস্টারের হিস্ট্রি সাজেশন নিয়ে 5 সাবজেক্টের। অলরেডি আমরা এর আগে দুটো ভিডিও দিয়ে দিয়েছি ফিফথ সেমিস্টারের, সেটা হচ্ছে একটা পল সায়েন্স, একটা এডুকেশন। আর আজকে আলোচনা করব ফিফথ সেমিস্টারের হিস্ট্রি সাজেশন নিয়ে। ফাইনালের জন্য তোমরা কোন কোন কোশ্চেনগুলি তৈরি করবে। আর তোমাদের যদি এই সাজেশনের কোশ্চেনের আনসারগুলি লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সাজেশনের আনসারগুলি নিতে পারো। এবং টেলিগ্রামে একটা চ্যানেল আছে, সেখানে জয়েন করে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে পরীক্ষার আগ মুহূর্তে তুমি ইম্পর্টেন্ট একটা বা দুটো প্রশ্নের যে কমন জিনিসটা সেটা পাবে, না হয়তো এটা মিস করবে। আর একটা ব্যাপার হচ্ছে, ভিডিওটা যদি তোমার কোনো উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে। এই আশা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। প্রথমত ইউনিট 1 থেকে হিস্ট্রি রেখেছি আমরা 3টে প্রশ্ন। সেই 3টে প্রশ্নের মধ্যে একটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির উপর রেখেছি অফ ফ্রান্স, কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ফ্রান্স, সেটার উপর একটা প্রশ্ন তৈরি করবে। দ্বিতীয় রেখেছি কংগ্রেস ভিয়েনার উপর একটা প্রশ্ন রেখেছি। এবং তৃতীয়ত রেখেছি ফ্রান্স রিভলিউশন 1789। এই 3টে প্রশ্ন রেখেছি। এই 3টে থেকে সবচেয়ে বেস্ট কোনটা পড়বো সেটা জানার জন্যই পরীক্ষার আগ মুহূর্তে তুমি আমাদের সঙ্গে টেলিগ্রামে জয়েন করতে হবে। নয়তো সেই ভয়েসটা বা সেই কথাটা তুমি শুনতে পারবে না, শুধু সাজেশনটাই দেখে যেতে পারবে। সেই জন্য আমি বলবো টেলিগ্রামে জয়েন করে নাও। তোমাদের পরীক্ষার 2-3 দিন আগে আমরা বেস্ট কোয়েশ্চেনগুলি বলে দেবো, কোনগুলি ভালো করে পড়তে হবে। হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স, ইভেন বাংলাও আপলোড করবো আমরা কিছুদিনের মধ্যে। তাহলে চলো ইউনিট 2-তে চলে যাই। ইউনিট 2-তে রেখেছে দুটো প্রশ্ন। দুটোর মধ্যে একটা হচ্ছে আমেরিকান ওয়ারের উপর একটা রেখেছি, আর একটা হচ্ছে আমেরিকান সিভিল ওয়ারের উপর একটা রেখেছি। আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আমেরিকান ওয়ার সিভিল ওয়ারের উপর একটা রেখেছি। এই দুটো প্রশ্ন তুমি ভালো করে দেখে নিতে পারো। তারপরে চলে যাও আমরা আরেকটা প্রশ্নতে চলে যাই। আরেকটা প্রশ্ন রয়েছে ইউনিট 2 থেকে, সেটা হচ্ছে এটাকে আমরা পেরি বলতে পারি, এটা পারি হবে, পেরি কাম টু জাপান, এটা একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা একটু দেখে নিতে পারো। তাহলে ইউনিট 3 থেকে 3টা প্রশ্ন, পারি বা পেরি পারি টু কাম টু জাপান, সিভিল ওয়ার আমেরিকান, আর একটা হচ্ছে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই প্রশ্নগুলি তোমরা তৈরি করে নিতে পারো। আর ইউনিট 3 থেকে রেখেছি একটা হচ্ছে জুলাই রিভলিউশনের উপরে, একটা হচ্ছে আলেকজান্ডারের উপরে, আর লাস্ট ওয়ান যেটা রেখেছি সেটা হচ্ছে প্যারিস কমিউন থেকে। পেরি কমিউন বা পেরি কমিউনও বলতে পারো, পেরি কমিউন থেকে আমরা 3টে প্রশ্ন রেখেছি, সেখান থেকে একটা তোমাদের পরীক্ষা আসবে। ইউনিট 4 থেকে আমরা রেখেছি সিভিলাইজেশন অফ ইতালি ইন 19th সেঞ্চুরি, ইটালির 19th সেঞ্চুরি হিস্ট্রি সম্পর্কে বলতে বলেছি। আরেকটা রেখেছি রিভলিউশন অফ চায়না, টেপিং রিভলিউশন বা টেপিং রিভলিউশনও বলতে পারো। টেপিংয়ের উপর টেপিং রিভলিউশন বা তাপিং রিভলিউশন, সেটাকে বাংলাতে আমরা তাপিংও বলতে পারি, আর যে বা টেপিংও বলতে পারি। তাপিং রিভলিউশনের উপর একটা প্রশ্ন রেখেছে, আর একটা হচ্ছে ইতালির 19th সেঞ্চুরির উপর প্রশ্ন রেখেছে। এই প্রশ্নগুলির বিশেষত্ব হচ্ছে যে বেস্ট ওয়ান কোনটা হবে, বেস্ট ওয়ান কোনটা সেটা যদি জানতে হয় টেলিগ্রামে আমি বারবার বলছি জয়েন করে নাও, তাহলে তুমি বেস্ট ওয়ান আর বেস্ট টু তুমি ভালো করে জানতে। যেগুলি 2 আছে সেগুলো 1 হবে, যেগুলি 3 আছে সেগুলো 2 হবে। তাহলে এই প্রশ্নগুলি তোমরা যদি তৈরি করে নাও তাহলে আশা করি এগুলি থেকে তোমাদের ব্রড কোশ্চেন পড়ে যাবে। 99% আমরা শিওর দিতে পারি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব যারা করে নেবে, লাইক করবে। যদি ডিসলাইক হয় ডিসলাইকও করতে পারো, কোনো অসুবিধা কী প্রবলেম আছে আমাদের কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরা নতুন রেকটিফাই করে সেগুলিকে নতুনভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। ধন্যবাদ।